মাধ্যমিকে হিন্দু থেকে মুসলিম হয়ে গেল, আমাদের জানালা না? আচ্ছা, তোরা যে হাতে শাখা লুকায় রেখে ভিডিও করিস, এগুলা যে তোদের ধান্দা, এগুলো আমরা সব বুঝি। আল্লাহর জন্য, আমার আল্লাহর কিতাবের জন্য আমার এতটুকু তো কষ্ট করতেই হবে। বাবা মাকে ছেড়ে আলাদা থাকতেই হবে, সঙ্গে যুদ্ধ করতে হবে বা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে হবে মুসলমান হয়ে, তখন কি তুমি তোমার ছেলেরে পাঠাবা? ইনশাআল্লাহ আমি পাঠাবো। আমি তো একজন হিন্দু ঘরের মেয়ে ছিলাম, আমি নিজেও একটা মন্ত্র জানি না, বা আমার মা আমাকেই কোনো মন্ত্র কিছু শিখায়নি, কারণ সে নিজেই পারে না, সে আমারে কি শিখাবে? বলে আপনারা কান খুলে শুনে রাখেন, এই যে আমাদের পরিবর্তন দেখতেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো পরিবর্তন দেখবেন, আরো অনেক ফ্যামিলির পরিবর্তন দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আচ্ছা, বেশ কিছুদিন ধরে আপনাদের অনেকের কয়েকটা কমেন্ট আমি নোটিশ করতেছি। সেই কমেন্টটা হচ্ছে, আপু আন্টি কি মুসলিম হয়ে গেছে? আপনি তো আমাদের সঙ্গে সুখবর শেয়ার করলেন না। আপু আন্টি কি হাতে শাখা খুলে ফেলছে? আচ্ছা, তোরা যে হাতে শাখা লুকায় রেখে ভিডিও করিস, এগুলা যে তোদের ধান্দা, এগুলো আমরা সব বুঝি। আচ্ছা, আন্টি কি তবে আমাদের সঙ্গে সুখবরটা শেয়ার করবে না? আপু আপনি তো বলছিলেন যে আপনি সম্পূর্ণটা আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে কেন আপনি আমাদের কিছু এখনো জানাচ্ছেন না? আপু আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আপু ফিলিস্তিন নিয়ে কিছু বলেন। আমাকে অনেক ধরনের কমেন্ট করছেন, অনেকে সবাই করছেন। তো আমি এখনো অনেক অসুস্থ, আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন যে আমি এখনো ঠিক হই নাই, মানে পুরোপুরি সুস্থ হই নাই, আমি এখনো অসুস্থ। তো তার মাঝখান দিয়েও একটু সময় বের করে নিজেকে ভাবলাম যদি একটু কাজের ভিতরে রাখি, আমি ভিডিওর ভিতরে থাকি, তাহলে হয়তো আমি দ্রুত সুস্থ হয়ে যাব, আমি আমার কাজে ফিরে আসি। যাই হোক, আমি আজকে আপনাদের এই কয়েকটা কমেন্টের রিপ্লাই আজকে করব। প্রথমে হচ্ছে আমি আমার সকল ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমার মনের থেকে, আমার পুরা ফ্যামিলি আমরা সবসময় তাদের জন্য দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি। এটা আসলে ভিডিও করে বলার মতো কিছু নাই, আমি আমার জায়গা থেকে তো দোয়া করতেছি, আর প্রতিবাদ সেটা তো অবশ্যই করব। যদি ফিলিস্তিনের জন্য যদি কখনো যদি যুদ্ধ লাগে বা যোদ্ধা যদি চায়, আমি অনায়াসে চলে যাবো। মা তুমি যাও না? আমিও যাব, আমার জীবন হাসতে হাসতে দিয়ে দেবো। আবার আমাদের আব্দুর রহমানকেও দিয়ে দিব, আর ওর মুখ থেকেও শোনাবো যে ওর আসলে ফিলিস্তিন নিয়ে যদি কখনো ওর যদি যুদ্ধে যাওয়া লাগে, ও কি করব, কি যাবে কিনা। ও ছোট হইলে কি হবে, আলহামদুলিল্লাহ আব্দুর রহমান অনেক ভালো একটা ছেলে, অনেক মেধাবী একটা ছেলে। আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন। আর তারপরে হচ্ছে এখন কথা বলে আমার মায়ের ব্যাপারটা নিয়ে, যে মা কি মুসলিম হয়ে গেল, এখন আমাদের বললো না। মাধ্যমিকে হিন্দু থেকে মুসলিম হয়ে গেল, আমাদের জানালা না? না, হ্যাঁ জানালা না তো? না জানালাম না, এখনো জানানোর মতন এখনো হয় নাই, তাই জানাই নাই। আমিও তো সবসময় বলছি যে আমার ছেলে মেয়ে, আমার বন্ধু বান্ধবী, তারপরে আমার যত কাছের আছে কাছের মানুষ, আমাদের কাছের বলতেই আপনারা, আমাদের দূরের বলতে আপনারা, কাছের বলতে আপনারা, সবাই। আমি হয়তো সবার সাথে আমার সাক্ষাৎ হবে না, কিন্তু মোবাইলে এই যে ভিডিওর মাধ্যমে সবার সাথে আমার সাক্ষাৎ হবে। আর আমি যেদিনকে মানে আমরা করবো আর কি, সেদিন কাগজটা করবো, ওই দিন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দেখাবো। আর যেদিন আমি অনুষ্ঠানটা আমার হ্যাপি না করলেও, আমি ওই দিনকে হয়তো অনেক কিছু না করতে হলেও আমি তালিমের মাধ্যমে হলেও আমি মানুষকে জানাবো। আর তোমাদের সেদিন আমার নিজের ব্যক্তিগত যে মোবাইল নাম্বারটা সেটাও দেব। তোমরা যারা যারা মানে ওই একদিনের জন্য যারা যারা আমার সাথে যোগাযোগ কথা বলতে চাবা, সবাই আমার সাথে সেদিন কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আর হচ্ছে শাখা লুকায় রেখে ধান্দামি করি, এইসব ব্যস্ত হচ্ছে সম্পূর্ণ ভিডিও করার জন্য, টাকা ইনকাম করার জন্য। ভাই তোমরা, আমি বলি, টাকা ছাড়া কি আপনি আপনার জীবন চালাইতে পারবেন? বলেন, পারবেন না। আর আপনার যদি আমাকে ভালো না লাগে, আমার ফ্যামিলিকে ভালো না লাগে, আপনি আমাদের ভিডিও দেখবেন না, চলে যাবেন স্কিপ করে, আমার এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দূরে বসে ঘরে বসে আপনি একটা কমেন্ট করে দেন যে শাখা লুকায় রেখে ভিডিও করিস, এসব ধান্দামি বের করে দিব, ছুটাই দিব,
বা লুকায় 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 কেন ওই করিস? তো সাহস যদি থাকে তাহলে সামনে আসিয়া বের করে ঢুকাই দিয়ে তারপরে যে আর হচ্ছে তুমি কত ধানের মানে কত ধানের কত চাল খাইছো এই এতদিন বসিয়া, সেটা আমরাও দিয়ে ছাড়াম। আরেকটা কথা হচ্ছে যে একটা কথা হচ্ছে যে লুকাই রেখে, আসলে লুকানোর তো কিছু নেই। আপনারা তো সবাই জানেন প্রথম থেকে যে আমার বাবা মা হিন্দু, আমিও হিন্দু ছিলাম, আলহামদুলিল্লাহ আমি মুসলিম হয়ে গেছি। চলে আসছে আপনাদের সবার প্রিয় আব্দুর রহমান। আব্দুর রহমান, হ্যাঁ তুমি কি এখন ইদানিং নামাজ কালাম সব ঠিকঠাক ভাবে করতেছো? জি আর আব্দুর রহমানের কিন্তু হেফজখানায় চলে যাবে, একদম ওইখানেই থাকবে, মাদ্রাসায় থাকবে ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে আমি ওই ভিডিও শেয়ার করব, কি বল আব্দুর রহমান? জি থাকতে পারবা তো? জি হ্যাঁ জি আল্লাহর জন্য যদি একটু না কষ্ট করতে পারি তাহলে আমি আল্লাহর কিসের বান্দা হলাম? আল্লাহর জন্য আমার আল্লাহর কিতাবের জন্য আমার এতটুকু তো কষ্ট করতেই হবে। বাবা মাকে ছেড়ে আলাদা থাকতেই হবে, নালে তুমি পড়া শিখবে না। তা যাই হোক, আর আর যদি যদি ফিলিস্তিনের জন্য, যদি ইসলামের জন্য যদি যুদ্ধে যাইতে হয়, তুমি কি যাবা? জি ইনশাআল্লাহ আমি যাব। আর মা কি তোমার ছেলেরে পাঠাবা যদি কখনো যুদ্ধের ডাক আসে ইসলামের জন্য, যে এর সঙ্গে যুদ্ধ করতে হবে বা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে হবে মুসলমান হয়ে, তখন কি তুমি তোমার ছেলেরে পাঠাবা? ইনশাল্লাহ আমি পাঠাবো, আমি এক পায়ে খাড়া হয়ে পাঠাই দেবো আমার আব্দুর রহমানকে, আমার কোনো সময় বুক কাঁপবে না। যাই হোক, আর আব্দুর রহমান, তোমার মা বলে হিন্দু থেকে মুসলিম হয়ে গেল, তুমি কাউকে জানাইলা না, এটা কেমন হইলো? আমরা এখনো জানাই নাই, আর হইলে তো জানাবো সবাইকে, তাই না? জি, আমার আম্মু এফিডেভিটের কাগজ করতে দিয়েছে, ইনশাআল্লাহ এফিডেভিটের কাগজ যখন আমরা পাবো, হ্যাঁ। তারপর আমাদের আরো কিছু কিছু একটু প্রবলেমের কারণে আমরা জানাচ্ছি না, ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই আমরা জানাবো, না আব্দুর রহমান? এফিডেভিটের কাগজ হলে ইনশাআল্লাহ আপনাদের আমরা জানাবো, এবং কি এফিডেভিটের কাগজও আমরা দেখাবো ইনশাআল্লাহ। কারণ কি আমি চাই যে সম্পূর্ণটা মানে একদম যেটাই করি না কেন ওইটা জানি একদম প্রপারলি ভাবে সুন্দর ভাবে হয়, এবং এটার ভিতরে জানি কেউ কোনো কথা না বলতে পারে যে এটা হয় নাই, তোমরা তো এটা করতেছো। মানে আছে না, মানুষের চিন্তা ভাবনার তো শেষ নাই। অনেকে আছে অনেক ধরনের কথাবার্তা বলে, আমাদের নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু আমি কখনো সমালোচনাকারীকে মানে ভয় পাই না, কিন্তু মানুষের থেকে একটু দূরে থাকতে আমি বেশি পছন্দ করি। এবং অনেকে আসে আমাদের সঙ্গে কথা বলতে আসে, এবং আমার মাকে অনেক হেল্প করতে চায়, যে আমার মাকে একটু হেল্প করবে, আমার বাবাকে হেল্প করবে। দয়া করে আপনারা কেউ আসবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমি আমার বাবা মার জন্য করবো। আর আব্দুর রহমান যদি একজন ভালো আলেম হইতে পারে, ওকে তো আমি লেখাপড়া করাচ্ছি, মাদ্রাসায় দিয়ে দিছি, ইনশাআল্লাহ ও যদি ওইখান থেকে একজন ভালো কোরআনের হাফেজ হয়ে বের হইতে পারে, তখন তো আর আমার বাবা মাকে নিয়ে আমার ইনশাআল্লাহ টেনশন করতে হবে না, তখন আব্দুর রহমানই দেখবে, নাকি আব্দুর রহমান? আর আমারও দেখবে তখন আব্দুর রহমান, নাকি? খালি শুধু বাবা মারে তো খাওয়াইলে হবে না, আপুরেও খাওয়াইতে হবে, না? কারণ আপু তোমার ছোটবেলা থেকে খাওয়াচ্ছে না? জি হ্যাঁ জি সত্যি না মিথ্যা? তুমি যা চাও তাই দেয় নাকি? জি সত্যি দেয়। হ্যাঁ জি আর মারে টারে নাকি বেশি আবার? না এমনি খালি এরকম আমার একজন এটা আমারে বলছে এক আপু, যে আপু আব্দুর রহমানের মুখে ধরে মারবেন না, আর যেখানে মারেন মারেন, মুখে মারবেন না। যাই হোক, আর হচ্ছে যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য ভাবেন, এই করে ওই করে, ভাই আপনাদের ভাবনা কোনোদিন আমি চেঞ্জ করতে পারবো না। কারণ আমার যদি 10টা ভালো কমেন্ট আসে, এমনও মানুষ আছে যারা ভিডিও করে তারা কমেন্ট বক্সই খুলতে পারে না, আর আলহামদুলিল্লাহ যে 100টা কমেন্ট আসলে ওইখানে হয়তোবা হাতে গোনা 2টা 5টা কমেন্ট আমাকে খারাপ মানুষ করে, এছাড়া সবাই আমাকে অনেক 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 মেন্টালি সাপোর্ট বলেন, তারপরে ভালো কথা বলেন, সবাই আমাকে অনেক ভালোবাসে, আমাকে আমার ফ্যামিলিকে। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমাকে এত ভালোবাসার মানুষ দিছে বিদায় আমি পাইছি। তাহলে একটা সময় ছিল যখন মানুষ আমাদের অনেক হেয় করতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন একটা জায়গায় রাখছে যে মানুষ আমাদের এত ভালোবাসে, আমাদের এক নজর দেখার জন্য কতটা ছটফট করে মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, মা ইনশাল্লাহ যখন পরিবর্তন তো অবশ্যই আসছে, আপনারা তো একটু হইলে আন্দাজ করতে পারতেছেন, তো আমি আর বেশি কথা বাড়াবো না, নাকি মা? হ্যাঁ তুমি যেটা ভালো বোঝো। বেশি কথা বাড়াবো না, আর কিছু একটু প্রবলেমের কারণে আমি এখনো জানাচ্ছি না, ইনশাল্লাহ আমি জানাবো। আর আপনাদের কাছে আমার লোকানোর মতো কিছুই নাই, আপনারা
আমার ফ্যামিলি, আমার আমার শক্তি, এক কথায় আপনারা আমার শক্তি। আপনারা না থাকলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না, এবং আমার ফ্যামিলিটাকে আমি এইখানে আনতে পারতাম না। সবটাই হচ্ছে আপনাদের জন্য, এবং আল্লাহর জন্য তো অবশ্যই, কিন্তু আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনারা এত এত দোয়া করছেন, সেই জন্য আজকে হয়তো এতটা পরিবর্তন আসছে আমার ফ্যামিলির ভিতরে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আসবে নাকি আব্দুর রহমান? জি। হ্যাঁ, আসবে না নাকি? জি। তো আরো আসবে, তখন ইনশাল্লাহ আপনাদের আমার মাও অনেক কিছু শিখাবে হয়তোবা। আর মাকে এখন আমি মক্তবে আর পাঠাচ্ছি না, মাকে এখন বাসায় আমি পড়াই। একটা আপু এসে বাসায় পড়াই দিয়ে যায় মাকে। মার কিছু মনে থাকে না, কি পড়াই দেয়, মার কিছু মনে থাকে না। এক কথা 100 বার বলা লাগে, মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ সে তো ছোটবেলা থেকে এগুলা কিছু পড়ে নাই, তার তো চর্চা ছিল না, এর জন্য। আর মা এমন না, মানে আছে না যে মন্ত্র তন্ত্র এইগুলাও শিখায় নাই। একটা মুসলিম ঘরের সন্তান, সে যেমনই হোক না কেন, সে নামাজ পড়ার যে দোয়া দুরুদ গুলা আছে এইগুলা পারে, কিন্তু একটা মানে হিন্দু ঘরের মেয়ে, আমি তো একজন হিন্দু ঘরের মেয়ে ছিলাম, আমি নিজেও একটা মন্ত্র জানি না বা একটা কোনো কিছু জানি না, কারণ শিখাই না, ছোটবেলা থেকে বাচ্চাদের কিছু শিখাই না। আর একটা মুসলিম মা, সে যেমনই হোক না কেন, সেই মাটা তার বাচ্চাকে ছোটবেলায় সে নামাজ পড়তে যাওয়ার যে সূরা ফাতিহা আছে, তারপর আরো যে ছোট ছোট যে দোয়া দুরুদ গুলো আছে, সেগুলা কিন্তু শিখায়। কিন্তু আমার মাকে বা আমার মা আমাকেই কোনো মন্ত্র কিছু শিখায় না, কারণ সে নিজেই পারে না, সে আমারে কি শিখাবে। আর আলহামদুলিল্লাহ যে আমরা একটা শান্তি ধর্ম পাইছি, যেখানে সত্যি কথা শুনে আসতেছে না আব্দুর রহমান, যে এমন একটা মানে পথ পাইছি, এবং আল্লাহ আমাদের হিদায়াত করছে দেখে আমরা আজকে মুসলিম আসতে পারছি। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর হচ্ছে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা জানে একটু তাড়াতাড়ি সব শিখে মাথার মধ্যে সব ধরে, মনে থাকে না কিছু, মাথার মধ্যে কিছু ধরে না, মাথার মধ্যে কি পোক না গোবর আল্লাহই জানে, গিলু নাই মনে হয় মাথায় নাকি? গিলাস আব্দুর রহমান কয়বার শিখায় মারে? কি শিখাচ্ছে কয়দিন ধরে? শিখাচ্ছে হলো তোমার আলিফ বাতা এবং সূরা ফাতিহা, আর হলো সানা কিছু পারে না, মনেই থাকে না। একদিন আসলে, কালকে আন্টি পড়াইতে আসলে আপনাদের ইনশাল্লাহ আমি একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? দেখেন, মানে আমি কিন্তু এমনি শেয়ার করব, আপনারা কিন্তু আবার সিরিয়াস নিবেন না যে দেখেন পড়া নিয়ে মজা করে। আপনারা তো একটুতেই অনেক সিরিয়াস নেন, আমার ভয় লাগে এখন, মানে ভিডিও করে কিছু আপলোড করতেও ভয় লাগে, যে দিন যেমন আসছে ভাই, কিছু একটু মানে আপনাদের কাছে একটু মজা করে শেয়ার করব, সেই জিনিসটা আপনারা উল্টা পাল্টা ভাবেন, তিল বানা ফেলবেন। তো তারপর আমি শেয়ার করব, আপনারা যদি কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো আমাদের ভিডিওটা আজকে এই অবধি, আশা করি আপনাদের কমেন্টগুলোর আমি রিপ্লাই দিতে পারছি। আর আরেকটা কথা, ইসলামের অবশ্যই জয় হবে, আর ইসলামের জয় আছে বিদায় কিন্তু ইসলামের এত বাধা, ঠিক আছে? যারা বলেন না যে ইসলামে কি আছে কি নাই, তাদেরকে কান খুলে শুনে রাখেন। তাদেরকে একটা কথা বলে, আপনারা কান খুলে শুনে রাখেন। এই যে আমাদের পরিবর্তন দেখতেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো পরিবর্তন দেখবেন, আরো অনেক ফ্যামিলির পরিবর্তন দেখবেন। এই যে ইহুদিরা যারা আছেন, তারা জানি আমার কথা অনেকে বুঝবেন না, যারা বাংলা বুঝেন তারা তো বুঝবেন, তাই না? যারা ইহুদি আছেন তারা তো বুঝবেন। তো ইসলাম একটা শান্তির ধর্ম, আর ইসলামে বাধা আছে, এগুলা সম্পূর্ণটা হচ্ছে আমাদের নবীজি অনেক আগেই বলে গেছে, এগুলা হবে, এগুলা কোরআনে আছে, বাধা আছে, এগুলা কোরআনে আছে, এগুলা হবে, এগুলা নিয়ে আমরা মোটেও হতাশ না। আমি ইসলাম ধর্মে একজন মেয়ে বলতেছে, আমি মোটেও হতাশ না। আল্লাহ এগুলা কোরআনে দিয়ে দিছে, এগুলা হবে, এগুলো আমরা জানি, এগুলো আমাদের জীবনে আসবে, কিন্তু একদিন ইসলামেরই জয় হবে ইনশাআল্লাহ, বুঝছেন? আর যত ইসরায়েলি পণ্য আছে, দয়া করে আপনারা কেউ লুটপাট না করে আপনারা এই জিনিসগুলোকে বয়কট করে দেন। তাহলে দেখবেন আমাদের দেশে যেগুলো আমদানি হয়, আমরা যদি এই জিনিসগুলো যদি না কিনে আনি, তাহলে আমাদের দেশে কিন্তু এগুলার যেগুলা গ্রোসারি শপ আছে, দোকান আছে, তারাও কিন্তু এগুলার কিনে রাখবে না। আমরা যদি না কিনি, তাহলে কিন্তু দোকানদাররাও কিন্তু এগুলা জিনিস কিনবে না। আমরা যেগুলা হচ্ছে কিনবো না, তো তারা তো যে জিনিসগুলো রাখবে না। তো আমরা আমাদের যেগুলা অন্য যে জিনিস আছে, আমাদের বাংলাদেশি পণ্য, সেগুলা খারাপ হোক, আমরা ওইগুলাই খাবো, আমাদের তো ভালো খাওয়ার দরকার নাই, নাকি বলেন? তো এগুলা লুটপাট না করে, জ্বালাই না দিয়ে আমরা এগুলো নিবই না, তারা সে যা করার করুক, তাই না?
আমরা লুটপাট না করি, আমরা একটা শান্তিপূর্ণ ভাবে কিন্তু অনেক কিছু করা সম্ভব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও সবার জন্য দোয়া করি, জানি সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।